আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি নেক ডিজাইন নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই নেকটি খুবই কিউট একটি ডিজাইন। এটি আমি 15 ইঞ্চি করেছি। আপনারা একই নিয়মে বড় বা ছোট করে নিতে পারবেন। তাছাড়া কোন বয়সের বাচ্চার জন্য কত ইঞ্চি মাপ নেবেন তার একটা মাপ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে দেখে বড় ছোট করে নিতে পারবেন। আর সবথেকে বেশি ভালো হবে বাচ্চারা জামার গলার মাপ নিয়ে যদি করতে পারেন তাহলে পারফেক্ট মাপ হবে। আজকে আমি লাচ্ছি সুতা 3 লেয়ার করে কাজ করব এবং আমার 1.5 mm এর হুকটি ইউজ করব। তো প্রথমে আমি একটি স্লিপ নট করে নেব। অনেক নিয়মেই স্লিপ নট করা যায়, তার মধ্যে এটি একটি নিয়ম, আপনারা ভালো করে খেয়াল করবেন। এরপর আমি এখানে চেইন করব। তো নতুনদের জন্য আমি একটু স্লো করে দেখাচ্ছি। হুকের মধ্যে সুতা নিয়ে এই চেইনের ভিতর দিয়ে লুপ বের করে আনলেই চেইন হয়ে যাচ্ছে, আরেকটি চেইন হয়ে যাচ্ছে। এভাবে চেইন করে নেব। চেইনগুলো এমনভাবে করব যাতে খুব লুজও না খুব টাইটও না হয়। আর আজকের এই গলাটি আমি 15 ইঞ্চি করব, তার জন্য আমাকে 15.5 ইঞ্চি চেইন করে নিতে হবে। তো 15.5 ইঞ্চি চেইন করে আমি ফিরে আসছি। চেইনগুলো করে আমি ফিরে এসেছি। 3টি চেইন করে নিচ্ছি এক্সট্রা। এই 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নেব। আপনারা ভালো করে খেয়াল করুন কিভাবে ডাবল ক্রোশেট করছি। চেইনের ভিতর দিয়ে লুপ বের করে আনলে এখানে 3টি লুপ পাওয়া যাবে। 2টি লুপ ছেড়ে দিয়ে আবার 2টি লুপ ছেড়ে দিলে ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। এরপরে চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি আমার প্রতিটি নেক ডিজাইনেই বলে থাকি একটি চেইনের 2টি লুপ থাকে। উপরের লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। কখনো নিচের লুপে কাজ করব না, অথবা 2টি লুপেও কাজ করব না। তো এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি আমি পরপর, এবং 6 নাম্বার চেইনের ভিতরে 2টি ডাবল ক্রোশেট করে নেব একই চেইনে অথবা একই স্টিচে 2টি ডাবল ক্রোশেট। এখানে আমি আরও একবার আপনাদের করে দেখাচ্ছি। একটি ডাবল ক্রোশেট একটি চেইনের ভিতর দিয়ে, এরপরের চেইনেও একটি ডাবল ক্রোশেট, এরপরের চেইনেও একটি ডাবল ক্রোশেট। 3টি হয়েছে। এরপরের চেইনে একটি ডাবল ক্রোশেট, 4টি হয়েছে। এরপরের চেইনে একটি ডাবল ক্রোশেট, 5টি হয়েছে। এবারে এই 6 নাম্বার ঘরে যায় 2টি ডাবল ক্রোশেট করে দেব একই চেইনে অথবা একই স্টিচের ভিতরে 2টি ডাবল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। সো এই রাউন্ডের পর আমার গলাটির মধ্যে রাউন্ড শেপ চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রাউন্ডের শেষে এসে আমার 5টি ডাবল ক্রোশেট হয়েছে। আপনাদের 1টি বা 2টি কমও হতে পারে, বেশিও হতে পারে। আপনারা সেভাবেই করে নেবেন, এতে ডিজাইনটির মধ্যে কোনো সমস্যা হবে না। এরপর আমি 3টি চেইন করে এভাবে টার্ন করে নিব। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব, চেইনের গোড়াতে কোনো কাজ করব না। এরপরের স্টিচের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট, এখানে পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট, তাহলে 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট, টোটাল 5টি হলো। এখানে 5টি ডাবল ক্রোশেটকে ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখবো এবং এখানে আমি চেইন করে নিচ্ছি 5 চেইন এবং 3 নাম্বার ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এখানে আমি 2 ঘর স্কিপ করেছি, আবারও চেইন করছি 5 চেইন, 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 5 চেইন, 2 ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। তো এই রাউন্ডের শুরুতে বাটনের জন্য যেরকম ডাবল ক্রোশেট রেখেছি 5টি, ঠিক শেষে এসেও বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। তো এখানে শেষে 5টিও হতে পারে, 6টিও হতে পারে। বাটনের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নেব।
তো বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে দুটি চেইন করেছি আমি এখানে, খেয়াল করবেন আমি 3টি চেইন করিনি, 2টি চেইন করেছি। এবার বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। একটা চেইনের রাউন্ড হওয়াতে আমি 2টি চেইন করেছি। এবার আমি 3টি চেইন করে নিচ্ছি এবং প্রথম যে চেইনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এই চেইনের রাউন্ডগুলোর শুরুতে এবং আমি শেষে 3টি চেইন করে দিই যাতে এখানে ফাঁকাটা খুব বড় না হয়ে যায়। এবারে 5টি চেইন করছি এবং ঠিক পরের চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিয়েছি। 5টি চেইন করে পরের যে চেইনের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। 5টি চেইন করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব এবং আরও 3টি রাউন্ড শেষ করে আমি ফিরে আসব। একই নিয়ম থাকবে, এখানে আর কোনো চেঞ্জ হবে না। টোটাল 5টি রাউন্ড হবে। তো সবগুলো রাউন্ড করে আমি ফিরে এসেছি। এখানে আমি 5টি রাউন্ড করে নিয়েছি। এবারে এখানে 3টি চেইন করে এভাবে টার্ন করে নিচ্ছি আর বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। বাটন ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে এখানে আমি চেইন করছি, 2টি চেইন করে প্রথম যে 3 চেইন স্পেস এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এবার এখানে আমি ডাবল ক্রোশেট করছি পরের স্পেসে, খেয়াল করবেন আপনারা। তিন, 4, এখানে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে চেইন করছি 4টি চেইন, 4 চেইন করে এভাবে টার্ন করে প্রথম যে ডাবল ক্রোশেটটি করেছিলাম তার চেইনের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি। এবার আমি আবার ঘুরিয়ে নিয়েছি, আবার সামনের অংশে চলে এসেছি। এখানে 3টি চেইন করে এই যে 4টি চেইনের স্পেস এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টু, 3 চেইন, 3 ডাবল ক্রোশেট, আবার 3 চেইন করে এখানে একটি স্লিপ স্টিচ করে দিব। এরপর আবারও 3 চেইন ডাবল ক্রোশেট করে নিচ্ছি এখানে 2, 3 ডাবল ক্রোশেট, 3 চেইন এবং একটি স্লিপ স্টিচ। এরপর 3 চেইন ডাবল ক্রোশেট করছি, 3 ডাবল ক্রোশেট, এরপর আবার 3 চেইন করে একই স্পেসে আমি এখানে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি এবং এখানে একটি ফুলের মতো হয়েছে। এবারে 4টি ডাবল ক্রোশেটের সাথে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে এখানে 1, 2, 3, 4, 5 টোটাল 5টি ডাবল ক্রোশেট হয়েছে। এবার এখানে আমি চেইন করে নিচ্ছি, 3 চেইন করে পরের যে চেইনের স্পেস এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। তবে আপনারা এখানে 2 চেইন করেও করতে পারবেন। 3 চেইনের জায়গায় 2 চেইন করেও আপনারা করে নিতে পারবেন। এরপরের চেইনের স্পেসে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 3, 4 ডাবল ক্রোশেট। এবারে চেইন করে নিচ্ছি, 4 চেইন করে এভাবে ঘুরিয়ে নিয়ে প্রথম ডাবল ক্রোশেটের চেইনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এখানে 3 চেইন করে আবারও ঘুরিয়ে নিয়ে সামনের অংশে চলে এসেছি। এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি আমি, 3
3 ডাবল ক্রোশেট, 3 চেইন এবং একটি স্লিপ স্টিচ, 3 চেইন, ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 3 ডাবল ক্রোশেট, 3 চেইন করে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি, 3 চেইন করে নিচ্ছি, ডাবল ক্রোশেট করে নিচ্ছি, এখানে 3 ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দিচ্ছি। এরপর এই 4টি ডাবল ক্রোশেটের এখানে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে টোটাল এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। থ্রি চেইন করে পরের স্পেসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই রাউন্ডের কাজ শেষ হওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। আমি এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো আগে থেকে করে নিয়েছি। তো 3টি চেইন করে এখানে ফুলের প্রথম জয়েনের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। 3টি চেইন করেছি প্রথমে, এবারে আমি 5টি চেইন করছি। এখানে 5টি চেইন করে এই যে পরের জয়েনের জায়গায় এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও 5টি চেইন করে আমি কোন জায়গায় সিঙ্গেল ক্রোশেট করছি আপনারা খেয়াল করবেন। এই ফুলটির প্রথম প্রান্তে একবার জয়েন করছি, শেষ প্রান্তে একবার জয়েন করছি। পাঁচটি চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। এবারে একটা চেইন করে সুতাটি কেটে নিচ্ছি। আমি এখানে মেজেন্টা কালারের সুতা জয়েন করব এখন, যার জন্য একটি নট করে নিয়েছি। শুরুতে জয়েন করে নিচ্ছি আমি। একটি চেনের সমান দূরত্ব হয়েছে, এখানে আমি আরও 3টি চেইন করে নিব, তাহলে টোটাল 4টি চেইনের সমান দূরত্ব হবে। এখানে আমি দুবার প্যাচ নিয়েছি হুকের মাথা এবং ট্রিপল ক্রোশেট করছি আমার গলাটির হাইট ঠিক রাখার জন্য। ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। তো বাটনের ট্রিপল ক্রোশেটগুলো করা হয়ে গেলে এখানে আমি 3টি চেইন করে প্রথম যে চেনের স্পেস 3 চেইন স্পেস এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপরে চেইন করে নিচ্ছি, পাইপ চেইন করে পরের স্পেসটিতে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিচ্ছি। এরপরের পুলটি আমার 2টি পুলের মাঝখানে হবে। এখানে চেইন করে নিচ্ছি 3 চেইন এবং পরের স্পেস থেকে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে এখানে 2 চেইন ইউজ করতে পারবেন। আমি আগেও বলেছি এই কথা যে 2টি চেইন দিয়েও করতে পারবেন। তো এখানে 4টি ডাবল ক্রোশেট করে 4টি চেইন করে টার্ন করে নিব। এভাবে প্রথম ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে 3টি চেইন করব আবার, এবং আবারও টার্ন করে সামনের পার্টে চলে আসব এবং ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে 3 ডাবল ক্রোশেট, আবার 3 চেইন এবং একই স্পেসে একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। আবারও 3 চেইন, 3 ডাবল ক্রোশেট, 3 চেইন এবং একটি সিঙ্গেল ক্রোশেট। 3 চেইন করছি, 3 ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং আবারও 3 চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট স্লিপ স্টিচ করে দিচ্ছি।
ঠিক আগের নিয়মে সাদা ফুলের রাউন্ডে যেভাবে করেছি একইভাবে এবারে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজও কমপ্লিট করে নিব। সো রাউন্ডটি শেষ করার পর দেখতে ঠিক এরকম হয়েছে। এবারে এখানে আমি এক্সট্রা একটা চেইন করব সিকিউরিটি হিসাবে এবং এই সুতাটিকে কেটে নেব। সো গলাটি ব্যবহারের জন্য একদমই রেডি। এবারে বাটনের জায়গাটিতে চাইলে আপনারা বোতাম লাগাতে পারবেন, চাইলে পিতা লাগাতে পারবেন। আমার চ্যানেলে পিতা টিউটোরিয়াল দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আপনারা তার লিঙ্ক পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন, কোথাও বুঝতে সমস্যা হলে আর শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।